রবিবার সপ্তাহের শেষ দিনে ছুটিতে অনেকেই ভালো মন্দ বাজার করেন। বাড়িতে একটু দেরিতে রান্না হলেও পরিপাটি করে খাওয়া দাওয়াটা ঠিক চাই। কিন্তু রবিবার ৯ ফেব্রুয়ারি বাজারে গিয়ে যা করলেন দুই যুবক, তারপর বেশ আতঙ্কিত ব্যবসায়ীরা। আসলে হয়েছে কি, এদিন বাজারে গিয়ে মাছ, মাংস, সবজি সহ অনেক কিছুই কিনছিলেন দুই যুবক, কিন্তু দাম চোকানোর সময় বারবার পকেট থেকে ৫০০ টাকার নোট বার করে দিচ্ছিলেন। বেশ কিছু ক্ষেত্রেই ভাঙানি দিতে গিয়ে সমস্যায় পড়ছিলেন ব্যবসায়ীরা। কিন্তু তাই বলে কি আর বিক্রি বাট্টা করবেন না? তাই অনিচ্ছা সত্ত্বেও খুচরো করে দিতে হচ্ছিল সব। এদিকে বিষয়টি লক্ষ্য করেন বাজারের এক প্রবীণ বিক্রেতা। তিনি ভালো করে ওই দুই যুবক ওই যুবকের দেওয়া ৫০০ টাকার নোট পরীক্ষা করেন। তারপরই ধরা পড়ে আসল কাহিনী, নোটগুলি আসলে জাল। ততক্ষণে অবশ্য আগাম বিপদের আভাস পেয়ে একজন পালিয়েছে বাজার থেকে, আর একজন ধরা পড়ে যায়। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রবিবারের দুপুরে হুগলির উত্তরপাড়া থানা এলাকার কোতরং ২ নম্বর বাজারে জাল নোট সহ একজনকে আটক করে উত্তরপাড়া থানার পুলিশ। চকচকে টাকা দেখছে ঢুকা দিচ্ছে, চেক করে। আমরা তো তাই করি। আরে রানিং ব্যবসার সময় রোববারের বাজার, কে অত দেখবে না? সুযোগটা নিয়ে নি। সবাই কেন দেখবে? স্থানীয় ব্যবসায়ীরা জানান, রবিবার দুপুরে কোতরং ২ নম্বর বাজারে দুই যুবক বাজার করতে আসে এবং বিভিন্ন দোকানের জিনিস কেনে। ১০০ টাকার জিনিস কিনলেও তারা ৫০০ টাকা করে দিচ্ছিল। এরপর এক মুদিখানার দোকানে ৫০০ টাকা দেওয়ার পর দোকানদারের সন্দেহ হয়। এরপর ওই ব্যবসায়ী বাইরে বেরিয়ে যুবককে ধরে ফেলেন। ঠিক সেই সময় অন্য যুবক পালিয়ে যায়। এরপর ব্যবসায়ীরা ওই যুবককে আটক করে রেখে স্থানীয় কাউন্সিলর এবং থানায় খবর দিলে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং যুবককে আটক করে থানায় নিয়ে যায়। দেখা যায় যে ৫০০ টাকার নোটগুলি দুই যুবক বাজারে জিনিস কিনে দিচ্ছিল, সেগুলি সবই জাল। দিনে দুপুরে জাল নোট সহ দুই যুবক আটকের ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, এইভাবে যদি খোলা বাজারে জাল নোট ছড়িয়ে পড়ে তাহলে ব্যবসায়ীরা আরও বিপদের সম্মুখীন হবেন। পুলিশ প্রশাসনের উচিত অবিলম্বে এই ধরনের অপরাধ রুখতে কড়া ব্যবস্থা নেওয়া। তুই ১১ টাকা দিবি, যাকে মাছ কিনেছিস, মাছগুলো পাঠিয়ে দিয়েছিস, মাছ জাল ধরছিস। তুই ১১ টাকা দিবি, যাকে মাছ কিনেছিস, মাছগুলো পাঠিয়ে দিয়েছিস, মাছ জাল ধরছিস। আর বিবি স্ট্রিটে কার বাড়িতে এসে বিবি স্ট্রিটে বিবি স্ট্রিটে কার বাড়িতে এসে ব্যবসায়ী অমিত সরকার, ব্যবসায়ী জীবন কৃষ্ণ বণিক, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা কি বলছেন শুনুন। একটা মোটা করে একটা ছেলে আর একটা বয়স্ক একটা লোক, দুজন মিলে এসছে মাছ কিনছে। যে দোকানে যাচ্ছে আমাকে ১০০ টাকার মাছ দাও, ১০০ টাকার বদলে ৫০০ টাকার নোট দিচ্ছে, সব জাল নোট। নোট পকেটে নেই, নোট ছিল ব্যাগে। বাজারে কই মাছের দোকানে দিয়েছে, পোনা মাছের দোকানে দিয়েছে, অনেক সবজির দোকানে দিয়েছে, অনেকগুলো দোকানে দিয়েছে। লাস্টে ধরা পড়েছে মুদিখানা দোকানে যে দিচ্ছে, ওটা বয়স্ক লোক, ওর যাই টাকা দেয় চেক করে দেয়, ওইখানে যে উনি ধরা পড়েছে। এই কি নতুন ব্যক্তি না? নতুন ব্যক্তি, এত বছরে এই প্রথম হলো। ব্যবসায়ীরা আপনারা কতটা আতঙ্কিত? বাজারে জাল নোট আতঙ্কিত আমরা হবই। আমাদের এটা গরিবের বাজার, সব ৫০ টাকা ৬০ টাকা নিয়ে আসে মাছ কিনতে, সব ৫০ টাকা ৬০ টাকা নিয়ে আসে মাছ কিনতে। উনি যদি ৫০০ টাকা জাল নোট দিয়ে যায়, ১০০ টাকা যদি মাছ নেয়, পুরোটা ৪০০ টাকা তো আমার এমনি গেল, প্লাস ১০০ টাকার মাছও গেল। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে কিছু বলবেন, যাতে পুলিশ যদি এই ব্যাপারটা নিয়ে একটু তৎপর হয়, আমরা একটু ভালো হবো। আমি সদাই দিলাম, দেওয়ার পরে একটা ৫০০ টাকা নোট বের করে। আমি তো টাকাটা অতটা চিনতে পারি না, শিওরের মতন দেখতে আমি রেখে দিয়েছি। কিছুক্ষণ বাদে তাকিয়ে দেখি যে টাকাটা সন্দেহ হলো। সন্দেহ পরে আমি আরেকজনকে দেখালাম যে আমারটা নিশ্চয়ই ভুল হয়েছে। আরেকজনকে দেখালাম, বলে হ্যাঁ শিওর টাকাটা জাল টাকা। বলে তুমি এত বড় হয়ে জাল টাকা তুমি চেনো না? আমি থতমত খেয়ে গেছি। এবার খুঁজতে আসি মালটা গেল কোথায়, খুঁজতে হবে মালটাকে পেয়েছি। মালটাকে পেয়ে এখানে ধরে নিয়ে এসছি। আরো টাকা ছিল? হ্যাঁ আরো টাকা। কদিন ছিল ওরা?
আমরা তো সামনে তো একজনই দেখছি, সামনে দুজন আমি দেখেছি। হ্যাঁ সামনে আমি ওনাকে উনি কি প্রথম একদিন এর আগেও এসেছিলেন? আগে এসছে কি বলবেন, এই বাজারে জাল নোট ছেয়ে গেছে, এটি কি আতঙ্কিত আপনারা ব্যবসায়ীরা? ছোটখাটো দোকানদার, যদি এরকম 500 টাকা নোট দিয়ে যায় তাহলে তো সবে আতঙ্কের ব্যাপার। কি মনে হয় যে প্রশাসন একটু তৎপর হলে বা মাঝে মাঝে করলে আপনারা সচেতন হবেন? নিশ্চয়ই, হ্যাঁ যদি একটুখানি এই কেয়ার নেয় তাহলে আমরা একটু সচেতন হব যে আমরা ছোটখাটো দোকানদার যদি ছড়িয়ে যায় তাহলে মুশকিল। ওই এলাকার স্থানীয় বাসিন্দা দুলাল দাস কি বলছেন শুনুন। এই মুখ দেখলেই বোঝা যায় বিস্কুট ব্যাপার, জীবনে 2 নম্বর বাজারে দেখি নাই, ঠিক আছে। তারপরে এটা দাদা গরিবের বাজার, বেলা 2টো অব্দি বাজার চলে, 50 টাকা 60 টাকার মাছ কিনে 20 টাকা 30 টাকা সবজি কিনতে আসে। তার মধ্যে যদি এরকম জাল টাকা যদি ছড়া দেয় বাজারে, তাহলে তো আমাদের মতো লোক আগে মরবে। পুলিশ জিজ্ঞেস করছে, বলছে কেষ্টপুর থাকে, এখানে আসছে জল টাকা চালানোর জন্য। আমরা এখানে 45 বছর দোকানদারি, 50 বছর দোকানদারি করি, কোনোদিন এই লোককে আমরা বাজারে দেখিনি। যারা ব্যবসায়ী সমিতি আছে বা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে কিছু বলবেন, কি আহ্বান করবেন, কি আবেদন? পুলিশ প্রশাসন তো আশ্রমে ধরেছে, ঠিক আছে, আমরা ফোন করার পরে এবার ব্যবসা সমিতিকেও জানাতে হবে সেটা। তুই 18 টাকা দিবি, যাতে মাছ কিনেছিস মাছগুলো পাঠিয়ে দিবি, মাছ জানলো তুই তুই 18 টাকা দিবি, যাতে মাছ কিনেছিস মাছগুলো পাঠিয়ে দিবি, মাছ জানলো বিবিসিতে কার বাড়িতে এসে বিবিসিতে কার বাড়িতে এসে যদিও এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর সন্দীপ দাস জানান, এই ঘটনা কানে আসার পর আমি ঘটনাস্থলে আসি, পুলিশ সঙ্গে সঙ্গে পৌঁছায়। জানতে পারা যায় যুবকটির বাড়ি উত্তর 24 পরগনার কেষ্টপুর এলাকায়। সম্ভবত 4 চাকা গাড়ি করে 2 যুবক বাজারে এসেছিল। আরও একজন এই ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যায়। আমরা চেষ্টা করছি সিসি ক্যামেরার সূত্র ধরে পুলিশকে সাহায্য করার। এবারে ভাবুন, এই যে জাল নোট যেগুলো দেওয়া হচ্ছিল বাজারে, এর নেপথ্যে বড় ছক হতে পারে। তার কারণ, যখনই এই জাল নোটগুলো বাজারে ছড়ানো হচ্ছিল, বাজারে আসল নোটগুলো কিন্তু গায়েব হয়ে যাচ্ছিল। আর এই জাল নোট শুধু এই বাজারে সীমাবদ্ধ থাকতো না, সারা রাজ্যে ছড়িয়ে পড়তো। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।